আজকে দিন পান্তা পুরি হয়ে যাব, খালি পান্তা ভাতই খাবো এই গরমে, কোনো গতি নেই এই দই পান্তা ছাড়া। আসসালামু আলাইকুম। মনের মধ্যে সেই ইচ্ছা করতেছে যে আমন ধানের ভাতের পান্তা ভাত খাবো, সেই জন্যই তো রাতের বেলা ভাত না দিই গরম ভাতের মধ্যে গপ গপ করে পানি ঢালিতে থইছিলাম। সকালবেলা উঠে দিয়ে ভাত এমন একটা মজা মজেছে, পান্তা ভাতের সাথে এইভাবে আলু ভর্তা করে খেতে যাই একটা স্বাদ। মাটির চুলার মধ্যে দিয়েছিলাম 3 আলু, আলুগুলি পুড়ে একদম কালাজাম হয়ে গেছে। আর এই পুরা আলু ভর্তা খেতে কি যে একটা স্বাদ লাগে। এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটুখানি লবণ দিয়ে সুন্দর করে ভর্তা করে নিলাম। আলু ভর্তা যত চেটকাবে আলু ভর্তা ততই মজা আসবে। ওই যে পান্তা ভাতের মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা পেঁয়াজ, তারপরে দিলাম কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে বেশি চটকানোর দরকার নেই, আলতোভাবে একটু মাখা নিলাম। মাখা নিয়ে বাটিখানিক একটু দিয়ে দিলাম হচ্ছে টক দই। আজকে খেলা হবে, কি যে একটা মজার খাবার খাবো। পান্তা ভাত সাথে টক দই কি সুন্দর যে ফ্লেভার বাড়াইছে। পান্তা উফ, কি যে একটা স্বাদ হবি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল, তারপরে দিলাম হচ্ছে 3-4টা শুকনা ঝালটা ভাইজে নিয়ে এসে ঘপপাত করে ঢালি দিলাম সেই পান্তা ভাতের উপরে। তারপরে নিচে ওই যে আলু ভর্তা টুক, আর সাথে নিচে একটা হচ্ছে মাছ ভাজি, মচমচি মাছ ভাজি। সেই লেভেলের একটা খাওয়া হবে আজকে। খাওয়া তো দূরে থাক, দেখেই তো দেলমোল কলিজা একবার ঠান্ডা হয়ে যাচ্ছে। পান্তা তো অনেকভাবেই খাইছেন, একদিন এইভাবে টক দই দিয়ে পান্তা ভাত খাইয়েই দেখে, এই গরমের মধ্যে একদম কলিজা পেট একদম ঠান্ডা হয়ে যাবে। মাখানো ভাতের মধ্যে কুট করে একটু আলু ভর্তা নিলাম, সাথে নিলাম একটু শুকনা ঝাল আর একটু মাছ। কালের মধ্যে দিলে পারে কিসি একটা বোম ফুটতেছে, সেই যে স্বাদ। পান্তা ভাতের মধ্যে টক দই, সাথে একটু ঝাল টক সাথে হচ্ছে সেই শুকনা মরিচের ঘ্রাণ, কি যে একটা স্বাদ। আর ওই কাঁচা পেঁয়াজ পড়তেছে দাঁতের নিচে, কি যে একটা স্বাদ লাগতেছে। সুরুত করে খাচ্ছি। পান্তা ভাত এভাবে খাতে যে এত মজা, মেলা তৃপ্তি সহকারে এই ভাত কয়টা খাইলাম বহুকাল পরে। এত স্বাদের একটা পান্তা ভাত খাইলাম। পাশে এসে কেউ বসলে পারে 1-2 নলা ভাত দিতে রাজি আছি, কিন্তু এই যে পান্তা ভাতের মধ্যে যে পানি, এই পানির ভাগ দিতে কারো রাজি নেই। পান্তা ভাতের এই পানি তো যত স্বাদ, এই পান্তা ভাতের ঝোল শ্রুত করে টান দিয়ে খাতে কি যে একটা স্বাদ। আর পান্তা ভাতের কি যে একটা মজা, তা শুধু পান্তা লাভাররাই ভালো করে জানে। যারা কোনোদিন দই পান্তা খাননি তো আজই হয়ে যাক, আজকে তাড়াতাড়ি খাই ফেলবেন, খাই টেস্ট করবেন। তো খাতে চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ।